আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট ফার্স্ট পার্ট, এস ইউ আহমেদের বই ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারটা আসলে বা এই ভেক্টর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা শুধু ইন্টারমিডিয়েট নয়, এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অনার্স করে এসএসসিতেও সম্ভবত আছে, কাজে এটা সবার জন্যই ইম্পর্টেন্ট। তো ভেক্টর ভেক্টর রাশি কি জিনিস? ভেক্টর রাশি কি জিনিস সেটা বোঝার আগে আমি বলি যে স্কেলার রাশি কি জিনিস। স্কেলার রাশি হচ্ছে যে যার শুধুমাত্র মান আছে, যেমন 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 3 সেন্টিমিটার, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এর কিন্তু কোনো দিক দিক নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যার দিক আছে, মান এবং দিক উভয়ই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। সেটা কিরকম? একজন লোক যদি উত্তর দিকে গেল 5 মিটার, আবার পূর্ব দিকে গেল হচ্ছে 3 মিটার, ঠিক আছে? তাহলে তার ইয়ে কত হবে, সরণ কত হবে? সরণ কিন্তু আসলে 5 আর 3 8 মিটার হবে না, কিন্তু এই যে যে যাত্রাপথে যে শুরুটা করলো 5 মিটার, যেখান থেকে যাত্রা শুরু করলো এবং 5 মিটার যাওয়ার পরে আরো 3 মিটার যাওয়ার পরে শেষ বিন্দুতে গেল, এই শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর যে ডিরেকশন এবং তার মান, এটা যদি 8 মিটার হবে না, কিন্তু এটা এটা বলতে হবে অত মিটার ওই দিকে, ঠিক আছে? ওই দিকে মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত ওই দিকে, ঠিক আছে? এবং এটাকে সরণ বলা হবে। ঠিক এরকম আরো এক্সাম্পল আছে, যদি পূর্ব দিকে 7 মিটার গেল, আবার 5 মিটার ওই একই পূর্ব দিকেই আরো 5 মিটার গেল, তাহলে টোটাল 12 মিটার গেল। কিন্তু এরকম যদি হয় যে পূর্ব দিকে সে 7 মিটার গেছে, আর আবার ওইখান থেকে আবার পশ্চিম দিকে আবার 2 মিটার গেছে, তাহলে তার সরণ কত হলো? সরণ হলো আসলে 7 বিয়োগ 2, 5 মিটার আসলে, ঠিক আছে? তার সরণ কিন্তু আসলে 7 আর 2 9 মিটার হয়নি, ঠিক আছে? এই জন্যই মানে দিক রাশিতে আমাদের দিক উল্লেখ করতে হয়। আচ্ছা, অদিক রাশি বা স্কেলার রাশি আমি বললামই, অদিক রাশির যার শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, সেগুলোর এক্সাম্পল আছে দৈর্ঘ্য, দূরত্ব, ভর, আয়তন, এসব। আর সদিক রাশি হচ্ছে যার মান এবং দিক উভয়ই আছে, যেমন বেগ, তারপরে সরণ, বল, ত্বরণ, মন্দন ইত্যাদি, এগুলোর দিক আছে। সদিক নির্দেশিত রেখাংশ। এখন মনে করো কোন একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে কেউ যাত্রা শুরু করলো, ফাইনাল পয়েন্টে কেউ থেমে গেল, তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে একটা যদি সরলরেখা আঁকি, তাহলে সেটা হবে সদিক নির্দেশিত রেখাংশ, এবং তার দিক হবে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। যেমন এ থেকে বি যদি হয়, আদি বিন্দু এ এবং অন্তবিন্দু যদি বি হয়, ঠিক আছে? তাহলে তার সদিক নির্দেশিত রেখাংশটা হবে এ বি, এবং তার দিক হবে মানে এ বি এর উপর একটা হচ্ছে ইয়া হবে, মানে অ্যারো চিহ্ন হবে, ঠিক আছে? যদি বি থেকে এর দিকে হতো তাহলে এটা হচ্ছে এ বি হলে আমরা যদি সে আসলে যদি বি থেকে এর দিকে যায়, বাট আমি লিখবো এ বি দিয়ে, তাহলে এই অ্যারোটা জাস্ট উল্টে যেত, এই দিকে হতো, বি থেকে এর দিকে। জ্যামিতিক ভেক্টরের ধারক, সমতা, বহুলভাবে শূন্যতা আছে। ভেক্টরের ধারক কি জিনিস? যে কোনো মনে করে একটা অসীম রেখা আছে, এক্স প্রাইম এবং এক্স, ঠিক আছে? অসীম রেখা আছে, এখানে যদি আমরা কোনো একটা রেখাংশ আঁকি, একটা ভেক্টর প্রকাশ করি একটা রেখাংশ, তাহলে এই এক্স প্রাইম থেকে এক্স যে অসীম যে রেখাটা, এটা হচ্ছে ধারক রেখা, ঠিক আছে? আর এই এই যে এ এবং বি যেটা রেখাংশ, এটা হচ্ছে ওই ভেক্টরের দৈর্ঘ্য, ঠিক আছে? এই যে এবি ভেক্টরের দৈর্ঘ্য এ থেকে বি, আর ধারক রেখা হবে এক্স প্রাইম থেকে এক্স, ঠিক আছে? এই রেখাটা কিন্তু অসীম রেখা। আচ্ছা, এই এবি এর মান কি হবে? এটাকে বলে এই যে দুটো বার খাড়া করে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাবসলিউট মান অফ দিস অ্যাবসলিউট ভ্যালু অফ দিস ভেক্টর, ঠিক আছে? এটা যদি এই বারটা না থাকতো তাহলে এটা ভেক্টর বোঝাতো অ্যারো সহ, কিন্তু যখন আমরা এই বারটা দিয়েছি তাহলে এর শুধু মানটা বোঝাতো। যেমন সরণ যদি আমার 10 মিটার হয়, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে, ঠিক আছে, তাহলে তার সরণের মানটা কত? 10 মিটার, আর দিকটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, ঠিক আছে?
আচ্ছা, দিক বলতে এই যে দিকের কথা আগেই বলা হয়েছে, এ থেকে বি এর দিকে। আবার যদি বি থেকে এর দিকে যেত তাহলে এরকম, ঠিক আছে। তাহলে প্রত্যেক সদিক নির্দেশিত রেখাংশের ধারক রেখা থাকবে, যেমন এই যে এই বড় রেখাটা, তাহলে এবং তার দৈর্ঘ্য থাকবে, মানে তার এই মানটা থাকবে এবং তার দিক থাকবে, এ থেকে বি এর দিকে তার দিক থাকবে। আচ্ছা, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়? এরকম ওই দৈর্ঘ্য ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেভাবে বলা যায়। যেমন ওপি মানে ইনিশিয়াল আদি বিন্দু হচ্ছে ও, আর শেষ বিন্দু হচ্ছে এজন্য ওপি। আবার শুধুমাত্র একটা অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, যেমন আর, ঠিক আছে। এই আরটা কিন্তু বোল্ড করে লেখা আছে। আর এরকম এরকম যখন আদি বিন্দু শেষ বিন্দুতে লিখবো তখন আমরা উপরে অ্যারো দিব, হাতে যখন লিখবো অ্যারো দিব। বইতে অনেক সময় অ্যারো দেওয়া থাকে, আবার না দেওয়া থাকে, এটা বোল্ড করে দেওয়া থাকে। আর অক্ষর দিয়ে লেখা থাকলে সবসময় বোল্ড করাই থাকবে। আচ্ছা, এটাকে যেমন এই যে এ বি, এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, তাহলে এটা যদি পি হয় তাহলে বি এ কি হবে? বি এ হবে মাইনাস পি, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। আর পরম মান দুইটার দৈর্ঘ্য কিন্তু সমানই হবে, এ বি এবং বি এর দুইটার দৈর্ঘ্য সমানই হবে, ঠিক আছে। পরম মান হবে দুইটার, জাস্ট এখানে মাইনাস দিয়ে শুধু তার দিকটাই বোঝানো হয়েছে। এটা পরম মান। পরম মান মানে অ্যাবসলিউট ভ্যালু অফ দিস ভেক্টর, মানে দিক যাই হোক, এ থেকে বি হোক অথবা বি থেকে এ হোক, এর কিন্তু মান কিন্তু একই থাকে, ঠিক আছে। দুইটার পরম মান সমান। ভেক্টরের সমতা, দুইটা ভেক্টর কখন সমান হবে? যার মান এবং দিক, মান সমান হবে এবং দিক একই দিকে হবে, ঠিক আছে। তাহলে সেই ভেক্টর দুটা সমান হবে। যেমন উত্তর দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে 5 মিটার, ঠিক আছে। দুইটা ভেক্টর আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে 5 মিটার। এখন ওই দুইটা ভেক্টর সমান্তরালও হতে পারে, আবার একই রেখা বরাবর হতে পারে, ঠিক আছে। কিন্তু তার মান এবং দিক, মান সমান হবে এবং দিক একই দিকে থাকতে হবে, তাহলে ওই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলা, ইকুয়াল ভেক্টর বলা হয়। আর সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর এখানে বলা হয়েছে প্যারালাল ভেক্টর, আসলে ঠিক প্যারালাল না। সদৃশ ভেক্টর হচ্ছে অন্য কিছু, যাই হোক, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল, ঠিক আছে। এরা ধারক রেখা একই হইতে পারে অথবা সমান্তরাল হইতে পারে, সমান্তরাল হইতে পারে, এবং এদের এদের দিক একই হবে, ঠিক আছে। তাহলে তারা সদৃশ ভেক্টর। এর দৈর্ঘ্য অসমানও হইতে পারে, ঠিক আছে। যেমন উত্তর থেকে দক্ষিণ দিকে 5 মিটার, উত্তর থেকে দক্ষিণ দিকে 3 মিটার, ঠিক আছে। এখন ওই দুটো একই রেখা বরাবর হইতে পারে অথবা দুটো আলাদা রেখা বরাবর হইতে পারে, ঠিক আছে। কিন্তু দিক একই দিক, মান ভিন্ন হইতে পারে, ঠিক আছে। তাহলে সেটা সদৃশ ভেক্টর। আর বিপরীত ভেক্টর হবে কি? যে দুটো ভেক্টরের দৈর্ঘ্য সমান এবং ধারক রেখা একই বা সমান্তরাল। দৈর্ঘ্য অবশ্যই সমান হতে হবে, ধারক রেখা একই হইতে পারে অথবা সমান্তরাল হইতে পারে, ঠিক আছে। কিন্তু দিক হবে তার বিপরীত, তাহলে ওই ভেক্টরটাকে মানে আগের ভেক্টরের বিপরীত ভেক্টর বলে, ঠিক আছে। যেমন এ বি, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বি হচ্ছে ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। এখন এর ধারক রেখা একই হইতে পারে অথবা এর সমান্তরালে হইতে পারে। বি এ আর একটা রেখা, বি এ, ঠিক আছে, মানে ইনিশিয়াল পয়েন্ট বি আর ফাইনাল পয়েন্ট হচ্ছে, তাহলে সেটা হচ্ছে তার বিপরীত ভেক্টর। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হবে মাইনাস। আগেই বলছি যে মাইনাসটা তার দিক নির্দেশ করবে। আর শূন্য ভেক্টর, কোন ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় তাহলে সেটা শূন্য ভেক্টর বা দৈর্ঘ্য শূন্য, ঠিক আছে। শূন্য ভেক্টরের অ্যাবসলিউট মান হবে, এই যে অ্যাবসলিউট মান হবে শূন্য, এবং শূন্য ভেক্টরকে বোল্ড জিরো দ্বারা প্রকাশ করা হয়। এখন ভেক্টর যোগ বিয়োগ আর স্কেলার গুণতে আমরা করব। যোগ বিয়োগ কিভাবে করে? আচ্ছা, ইউজুয়ালি, আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি, যে কোনো যোগ, স্কেলার যোগ যদি হইতো, তাহলে এটা যদি 5 মিটার হইতো আর এটা যদি 4 মিটার হতো, তাহলে টোটাল যোগ কত হতো? 9 মিটার। কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে এরকম হবে না, ঠিক আছে। এটা হচ্ছে 5 আর এটা 4 মিটার হলে এটা অন্য কিছু হবে, বাট ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা ঠিকই বলবো যে ও এ প্লাস ও বি অথবা এ প্লাস বি ইকুয়াল টু এটা, ঠিক আছে। মানে এটা এ আর এটা বি, এই দুইটা এ প্লাস বি। কিন্তু এটা যদি 5 মিটার আর এটা 4 মিটার হয়, তাহলে এ প্লাস বি 9 মিটার হওয়ার কথা, কিন্তু আসলে 9 মিটার হবে না, সেটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা প্রকাশ করব এভাবে যে a প্লাস b, ঠিক আছে। আর ভেক্টর যোগের সংজ্ঞাটা আমরা দিয়ে নিই আগে। কোনো একটি ভেক্টর এর অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টর বি এ অঙ্কন করা হলে ভেক্টর দুটির যোগফল a প্লাস বি এর আরম্ভ বিন্দু a এর আরম্ভ বিন্দু এবং অন্তবিন্দু b এর অন্তবিন্দু। মানে কি? যে এটার a ভেক্টরের অন্তবিন্দু থেকে আরেকটা ভেক্টর রাখলাম,
ঠিক আছে, আঁকার ফলে এই দুইটার যোগের যোগফল কি হবে, যোগ হবে এই এ ভেক্টরের যোগের এটার এটার আদি বিন্দু, মানে এই এ প্লাস বি এর আদি বিন্দু আর এর আদি বিন্দু এক হবে, আর এ প্লাস বি এর শেষ বিন্দু আর এই বি এর শেষ বিন্দু এক হবে। ঠিক আছে, এটা হচ্ছে যোগের নিয়ম। আর যোগের ত্রিভুজ সূত্র সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি দুইটা ভেক্টরকে বোঝানো হয় তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে তার যোগফল। ঠিক আছে, যেমন এইখানে এটা ওএ এবং এবি, এই দুটা এই ত্রিভুজের দুইটা বাহু দ্বারা ওএ এবং এবি দ্বারা দুটা ভেক্টর বোঝানো হচ্ছে, তাহলে তার যোগফল হবে সেটা। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। দ্রষ্টব্য, এ বি সমান্তরাল না হলে এ বি এবং এ প্লাস বি এর ভেক্টর দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয় বলে এটা ত্রিভুজ পদ্ধতি। আচ্ছা, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কি, যে দুইটা ভেক্টরকে যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, তাহলে তার কর্ণ দ্বারা, ঠিক আছে, কর্ণ দ্বারা তাদের যোগফল প্রকাশ করা যাবে। যেমন এটা একটা সামান্তরিক, ঠিক আছে, এর সন্নিহিত বাহু কয়টা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা আর এটা হইতে পারে, এটা আর এটা হইতে পারে। ঠিক আছে, তো আমরা ধরে নেই যে ও এ এবং ও বি দ্বারা দুইটা ভেক্টর প্রকাশ করা যায়, যত কোনো পি এবং কিউ ভেক্টর। ঠিক আছে, এই সামান্তরিকের এই দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা, তাহলে তার যোগফল হবে এই সন্নিহিত বাহুর ছেদ বিন্দু দিয়ে অতিক্রান্ত যে কর্ণ আছে সেই কর্ণ হচ্ছে তার যোগফল প্রকাশ করে। ঠিক আছে, এটা হচ্ছে যোগের সামান্তরিক সূত্র। এখানে বলা হয়েছে যে এখন এটা প্রমাণ করব কিভাবে। প্রমাণ করার উপায় হচ্ছে যে এই সামান্তরিকটা আমরা আগে কমপ্লিট করে ফেলি। এখন সামান্তরিকের কিন্তু এই ওবি এবং এসি দুটো প্যারালাল, ঠিক আছে, প্যারালাল। তাহলে এই ভেক্টরকে আমরা মনে করি এইখানে, ঠিক আছে, ওবি ভেক্টরকে আমরা এসি ভেক্টর মনে করি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি পাবো, ওএ প্লাস এসি ইকুয়াল টু ওসি, তাই না? তার মানে প্রমাণ হয়ে গেল যে এই দুটো ভেক্টরকে, মানে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টর প্রকাশ করে তাহলে তার যোগফলটা তার কর্ণ দ্বারা, ওই ছেদ বিন্দু, এই দুটোর ছেদ বিন্দু। এইদিকে কিন্তু না, ঠিক আছে, এইদিকে কিন্তু না, এইদিকে হতো তখনই যদি আমরা ভেক্টরকে এটা এবং এটা বলতাম, অথবা এটা এবং এটা বলতাম, তখন আমরা এটা হতাম। ঠিক আছে, এই কর্ণ দ্বারা, এবং সেটার অ্যারো তখন এইদিকে থাকতো না, এটার অ্যারো এইদিকে থাকতো, এটার অ্যারো এইদিকে থাকতো, তখন কর্ণটা হচ্ছে এইদিকে। ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগ আমরা কিভাবে করব? ভেক্টর বিয়োগ হচ্ছে যদি দুইটা ভেক্টর এ এবং বি এর আরম্ভ বিন্দু একই হয়, এ এবং বি, এতে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটো আরম্ভ বিন্দু একই, ঠিক আছে, তাহলে তাদের বিয়োগ কিভাবে প্রকাশ করব? তাহলে বি এর অন্তবিন্দু এবং এ এর অন্তবিন্দুর সংযোগ রেখাংশ, বি এর অন্তবিন্দু এবং এ এর অন্তবিন্দু, এটা হচ্ছে বি এর অন্তবিন্দু, এই রেখাটা দ্বারা তার বিয়োগ প্রকাশ করা যায়। এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। এখন এটার প্রুফ করব কিভাবে? আচ্ছা, প্রুফ এইভাবে করব, আমরা যদি ত্রিভুজ সূত্র যদি আমরা নিতে চাই, ঠিক আছে, ত্রিভুজ সূত্র আমরা মনে করি ওবি প্লাস বিএ ইকুয়াল টু ওএ, তাই না? ত্রিভুজ সূত্র ওবি প্লাস বিএ ইকুয়াল টু ওএ, এটা কিন্তু আমরা জানি ওবি প্লাস বিএ ইকুয়াল টু ওএ। মনে করি আমরা যে বিওটা এখানে নাই, পরে আলাদাভাবে পরে যোগ করেছি, আমরা এটা মনে করি ওবি প্লাস বিএ ইকুয়াল টু ওএ। ঠিক আছে, ত্রিভুজ সূত্র থেকে ওবি প্লাস বিএ ইকুয়াল টু ওএ। ঠিক আছে, এবার আমরা যদি বিও ওএ পথে যদি বিও যোগ করি, এটা আর এটা দুটো বিও আমরা যোগ করি, বিও ভেক্টর আমরা যোগ করলাম, যোগ করে আবার এই পরের লাইনে আসলাম, ওবি ওবি ঠিক আছে, বিএ বিএ ঠিক আছে, বিওটাকে আমরা মাইনাস ওবি করলাম, তাই না? এই যে ভেক্টরের আমরা এটা বিপরীত ভেক্টর, তাই না? বিওর বিপরীত ভেক্টর হচ্ছে ওবি, ঠিক আছে, মাইনাস, আর এ পাশে ঠিকই রাখলাম, ওএ এবং বিএ ঠিকই রাখলাম। আচ্ছা, তাহলে এখানে ওবি ওবি ঠিক থাকলো, বিএ বিএ ঠিক থাকলো, এখানে হচ্ছে মাইনাস ওবি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ওবি আর এই ওবি কেটে গিয়ে শুধু বিএ থাকবে বাম পাশে। ডান পাশে কি হবে? বাম পাশে ওএ, ওএ ইকুয়াল টু ওএ, ওএ ইকুয়াল টু এ ভেক্টর, তাহলে ওএ ইকুয়াল টু এ ভেক্টর, আর বিও ইকুয়াল টু কি? ওবি হচ্ছে বি ভেক্টর, তাহলে বিও মাইনাস বি ভেক্টর, তাহলে এই যে মাইনাস বি ভেক্টর, তার মানে বিএ দ্বারা এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা, তাহলে বিএ হলো এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা, ভেক্টরের স্কেলার গুণিতক, ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে
যে ভেক্টরকে কোনো স্কেলার মানে অধিক কোনো ইয়াতে গুণ গুণ করা, ঠিক আছে, অধিক কোনো কিছুতে গুণ করলে তাকে ওই মনে করো m 5 দিয়ে গুণ করলাম তাহলে 5 গুণ বৃদ্ধি পাবে এই, ঠিক আছে। যেমন এইখানে এটা ধারক রেখা একই হইতে পারে, ধারক রেখা ভিন্ন হইতে পারে। এখানে a থেকে b এটা হচ্ছে একটা ভেক্টর আছে, এটাকে আমরা m দিয়ে গুণ করলাম, m 2 3 5 যা যে কিছু হইতে পারে, ঠিক আছে। m সংখ্যক গুণ করলাম তাহলে সেটা হয়ে গেল ac পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে, অথবা b থেকে c পর্যন্ত m গুণ, ঠিক আছে। এখানে m অফ a হচ্ছে b থেকে c পর্যন্ত। আচ্ছা, আর ধারক রেখা যদি সমান্তরাল হয় আলাদা, ধারক রেখা সমান্তরাল আলাদা, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা আমার a থেকে b পর্যন্ত এই ভেক্টরটা তাকে m দিয়ে গুণ করলাম, গুণ করার ফলে আমার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ভেক্টর স্কেলার গুণিতক। মানে স্কেলার গুণিতক মানে 2 5 7 অথবা মাইনাস যে কোনো কিছুতে আমরা গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে অবশ্যই উল্টে যাবে, কিন্তু প্লাস সামথিং দিয়ে গুণ করলে জাস্ট অত গুণ বৃদ্ধি পাবে, দিক একই দিকেই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে যেমন উল্টা দিকে হয়, এটা এখানে বলতেছি। ভেক্টরের যোগ বিয়োগ ও স্কেলার গুণিতকের বৃদ্ধি, এখানে কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন হচ্ছে p প্লাস q ইকুয়াল টু q প্লাস, ঠিক আছে, মানে 5 যোগ 7 7 যোগ 5 এরকম আর কি। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর যোগের বিনিময় বিধি। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, সেটা হচ্ছে p প্লাস q আগে যোগ করে তারপর r এর সাথে যোগ করা, আর p কে q প্লাস r এর সাথে যোগ করা একই ঘটনা, ঠিক আছে। এই দুটাকে যোগ করে r এর সাথে যোগ করাও যেমন, অথবা এটাকে এই পরের দুইটার যোগ করা একই ঘটনা। আচ্ছা, আর ভেক্টরকে আমরা ডান পাশ থেকে বা বাম পাশ যে পাশ থেকে গুণ করি একই ঘটনা ঘটবে। m মানে 5 গুণন একটা ভেক্টর অথবা ভেক্টর গুণন 5 একই হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে এটা স্কেলার গুণিতকের বিনিময় বিধি, আর স্কেলার গুণিতকের সংযোজন বিধি। সেটা হচ্ছে কি, একটা ভেক্টরকে n দিয়ে গুণ করার পর m দিয়ে গুণ করা, অথবা m এবং n কে আগে গুণ করে ভেক্টরের সাথে গুণ করা একই। এখানে এখানে একটা ইয়া হবে, এখানে একটা তোমার ব্র্যাকেট হবে, mn এখানে ব্র্যাকেট হবে, ঠিক আছে। যেমন আগে n দিয়ে p ভেক্টরকে n দিয়ে গুণ করছে, পরে আবার m দিয়ে গুণ করছে, সেটা যা হবে আবার m আর n কে আলাদাভাবে গুণ করে p এর সাথে গুণ করলে ঘটনা একই হবে। আর এটা হচ্ছে স্কেলার গুণনের বণ্টন বিধি। সেটা সেটা কি রকম, একটা ভেক্টরকে দুইটা স্কেলার দ্বারা আলাদাভাবে ইয়া করে যোগ করে, আলাদাভাবে গুণন করে যোগ করলে, আর স্কেলার দুটাকে যোগ করে গুণ করলে একই হবে, ঠিক আছে। যেমন এটা m 5 আর এটা যদি 7 তাহলে 12, ঠিক আছে। 12 দিয়ে গুণ করে যা পাবো আবার 5 দিয়ে গুণ করে আবার 7 দিয়ে গুণ করে ইয়ে করলে একই ঘটনাই হবে। এখানে দুইটা ভেক্টরকে আলাদাভাবে গুণ করা হয়েছে এটা, ঠিক আছে। দুইটা ভেক্টরকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে আলাদা আলাদাভাবে দুইটা ভেক্টরকে 5 দিয়ে গুণ করানো হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকের মতো এখানে আমরা শেষ করব। এরপরে আমরা এই বিনিময় বিধিগুলোর প্রমাণ করার চেষ্টা করব, যদি প্রমাণ ইম্পর্টেন্ট মনে করি, কোনো বোর্ডে যদি কোনো পরীক্ষা যদি আসে তাহলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আমি খোঁজ নিব, যদি মানে দেখবো এই বইতে যদি রেফার করা থাকে তাহলে আমরা প্রমাণ করব, আর প্রমাণ না লাগলে প্রমাণ করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আর করোনা থেকে তোমরা সবাই সাবধান থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।